মর্নিং এভরিওয়ান। শীতের প্রায় শেষের দিকে আজ মর্নিংয়ে বেরিয়ে পড়েছি বেলুড় মঠে। খুব সহজে কিভাবে যাবে সেটা আমি তোমাদেরকে বলবো। প্রথমে আমাকে আসতে হয়েছে শিয়ালদা স্টেশন। এখান থেকে ডানকুনি লোকাল ধরে নেব। ডানকুনি লোকাল ধরে নামতে হবে দক্ষিণেশ্বর স্টেশন। মাত্র 3টি স্টেশন পরেই দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর নেমে ফ্লাইওভার ধরে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে আসতে হবে। ফ্লাইওভারটা থেকে নেমে বাঁ দিকে মা ভবতারিণী ফেরিঘাট, ওই রাস্তা ধরেই ফেরিঘাটে আসবে। এখানে এসে বেলুড়ের টিকিট কাটতে হবে। টিকিট কেটে ফেরিতে উঠতে হবে। প্রায় 30 মিনিট পর পর ফেরি ছাড়ে দক্ষিণেশ্বর ফেরিঘাট থেকে। পবিত্র গঙ্গার উপর দিকে যাওয়ার সময় সুন্দর দৃশ্য দেখতে পাবে তোমরা। আজ আমার ইচ্ছে ছিল বেলুড় মঠে দুপুরে প্রসাদ পাওয়া। আমি এখানে এসে অনেকবার প্রসাদ পেয়ে গেছি। আমার মনে হলো তোমাদেরকেও বলা উচিত, তোমরাও এসে এখানে প্রসাদ গ্রহণ করো। অতীব সুস্বাদু প্রসাদ, বিভিন্ন রকমের মেনু থাকে। সব থেকে আশ্চর্য যে এখানে 2 থেকে 2,500 মানুষ একসাথে প্রসাদ গ্রহণ করতে পারে। কিন্তু এখানে দুপুরের প্রসাদ পেতে হলে তোমাদেরকে আসতে হবে সকাল 11টার মধ্যে। এসে কুপন কালেক্ট করে নিতে হবে। বেলুড় মাঠে শ্রী রামকৃষ্ণ মেইন মন্দিরের পিছনে মহারাজের অফিস রুম। সকল ভক্তদের জন্য কুপনের ব্যবস্থা রয়েছে। অবশ্যই তোমাদের ইচ্ছা মতো প্রণামী বাক্সে প্রণামী দিয়ে আসবে কুপন নেওয়ার সময়। তারপর কিছুক্ষণ পর দেখতে পাবে প্রসাদের লাইনে সকলে দাঁড়িয়েছে প্রসাদ গ্রহণের জন্য। আমিও এসে লাইনে দাঁড়ালাম। ঠিক তেমনি তোমরাও একইভাবে লাইনে দাঁড়াবে। বেলুড় মাঠ কখন খোলা হয়, কখন বন্ধ করা হয়? এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা। বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা। অক্টোবর থেকে মার্চ সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, বিকাল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা। তোমরা এসে ঘুরে যাও, প্রসাদ গ্রহণ করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবে। আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোথাও দেখা হবে।